আজকে বোনদের কাজে লাগিয়ে দিয়েছি। বোনগুলো এত পুড়ে কি বলবো, একটা কাজ করে দেয় না, যদি বলি তাহলে করে দেয়। এই যে বলেছি যে কাটির ছুলতে বস, আর এক বোনকে দিয়েছি ভাতটা বসিয়ে দিতে, আর ওইদিকে আমি মাংস দেবো। এই কাটি ছুলে আবার মাংস ধুতে যাবো, মাংস ধুয়ে টুয়ে আবার রান্নাটা বসাবো। ওইদিকে অনেক কাজ আমার। আবার তোমরা তো বলবে বোনদের দিয়ে কাজ করাচ্ছ, করাবো না, পরের সংসারে গিয়ে করবে না। হ্যাঁ, করবি না পরের সংসারে? আমিও তো করেছি, এই যে আসি করি না, এখনো বাপের বাড়ি গেলে এখনো করি। জানো, কম করি, আমার বৌদি আমাদের কম করতে দেয়। আমার বৌদি অত করতে দেয় না কাজ, আমার বৌদি নিজেই করে। আমার বৌদি বলবে করতে হবে না, সরো সরো সরো, করতে হবে না, আলাদা ঘোরাই। যখন বিয়ের পর ওই বাড়ি যেতাম তখন আমার বৌদি বলতো ওই বাড়ি করে আবার এই বাড়ি করতে এসছে, এই বলে। তো মা যখন অসুস্থ থাকে তখন তো গিয়ে গিয়ে করি। এখন বৌদির বাচ্চা হয়েছে, বৌদির সাথে সাথে কিন্তু করি। ওইগুলো হলো গিয়ে চোখে দেখা যে আমার বৌদির কষ্ট হচ্ছে, করি। তো যাই হোক, অনেকেই আমার ননদ বৌদি আমাদের বন্ডিংটা দেখে অনেকেই জেলাস করে। তোমরা না, আমাদের পার্সোনাল কেউ কিছু মানুষ জেলাস করে যে ননদ বৌদি এরকম সম্পর্ক কেন। সে আমাকে বোঝে, আমি তাকে বুঝি, তার জন্যই হয়তো আমাদের সম্পর্কটা ভালো। যদি আজ আমাকে সে বুঝতো না বা আমি তাকে বুঝতাম না, তাহলে হয়তো সম্পর্কটা ভালো থাকতো। তো এখনো যারা ননদ বৌদি আছো, বিয়ে হয়নি বা হবে, তাদের বলছি দুজন দুজনকে বোঝো। এটা শাশুড়ি মার ক্ষেত্রেও তাই। বৌমাকে আপনি বুঝুন, বৌমা আপনাকে বুঝবে। আপনি বৌমাকে বুঝবেন না, বৌমাও আপনাকে বুঝবে না। বা বৌমা যদি আপনাকে না বোঝে তাও আপনি বোঝান, কারণ আমি শুনেছি বড়রা নাকি বোঝায়। এখানে এখনকার যুগে কিন্তু বড়রা আর বোঝায় না, উল্টো হয়ে যায়। যাই হোক, আমি কি সব জ্ঞান মেরে বেড়াচ্ছি বড়দের মতো। তো যাই হোক, এই যে রান্না বান্নার দিকে এগোই। এখন আমাকে আরও মশলা টশলা করতে হবে, ওইদিকে চিকেনের জন্য মশলা করতে হবে। বোনকে বলবো অর্ধেক করে দিতে, মানে রসুন টসুন ছুলে দিতে।